নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরামদের বর্ণনা। হযরত সাইয়েদুনা কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহু হাত্তা কাআন্নাহু কিতআতু কমারিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন তখন নূরানি চেহারা খুশিতে এমন লাগতো যেন চাঁদের টুকরো। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিনার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি আলা ওয়াজহি। অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সুন্দর আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। যেন এমন মনে হয় যে সূর্য তার চেহারায় পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী মুন্নারা, সাহাবায়ে কেরামগণ তারা আপন আপন ভাষায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করছেন। কেউ চাঁদের সাথে তুলনা করছেন বা সূর্যের সাথে। এটা শুধুমাত্র বোঝানোর জন্য, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য হচ্ছে অতুলনীয়, যার কোনো উদাহরণ নেই। প্রিয় সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা, আমিও আপনাদেরকে বলবো, আপনারাও কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে রাখুন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা জিয়ারতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন।